অফিস শেষ করে আমার এখানে আসতে আর কতক্ষণ লাগবে? আমার যে আর সহ্য হচ্ছে না। হ্যাঁ শাশুড়ি মা, এই তো কিছুক্ষণের মধ্যে অফিস ছুটি হয়ে যাবে। অফিস ছুটি হলেই সোজা চলে আসবো। জামাই কয়দিনের ছুটি নিলে? এই তো মা, 3 দিনের ছুটি নিয়েছি। কি বলো? না মা, একদিন আপনাকে সময় দেব। কি বলো জামাই? তুমি একদিন আমাকে দিবে? একদিনে তো আমার কিছুই হবে না। কেন মা? গত ছুটিতে যে আমি একদিনের ছুটিতে গিয়েছিলাম, সেখানে তো আপনি একদিনেই আমাকে খুশি করতে পারেন নাই। আপনি আমাকে 3 দিন কিভাবে খুশি করবেন? সত্যিই জামাই, আমি তোমার কাছে খুবই লজ্জিত যে তুমি অনেক আশা নিয়ে আমার কাছে এসেছিলে। আমার মেয়ে তোমাকে ভালোভাবে খাওয়াতে পড়াতে পারে না, কারণ আমার মেয়েটা প্রেগনেন্ট। তুমি আমার কাছে এসেছিলে, কিন্তু আমি তোমাকে পুরোপুরি খুশি করতে পারিনি। তবে জামাই চিন্তা করো না, এবার তোমাকে কলিজা ভরে খাওয়াবো। একদম একদম গলা পর্যন্ত টাকাবো। কি যে বলেন মা, আপনার যে বয়স, আপনি আমাকে গলা পর্যন্ত খাওয়াবেন? সেটা কি আপনার দ্বারাতে কি সম্ভব হবে? না জামাই, সত্যি তুমি একটা হীরার টুকরা। তোমার কোনো তুলনা হয় না। তুমি জানো, তোমার শ্বশুর তোমার শ্বশুর মাত্র আমার সাথে 2 বছর সংসার করে আমার সন্তানটা জন্ম দিয়েছে। আমি ভালোভাবে স্বামীকে বুঝতেও পারিনি, স্বামীর আদর সোহাগ পাইনি। কিন্তু এতদিন পর যখন আবার শুকনা নদীতে কেউ বৈঠা বাইতে এসেছে, তখন তো একটু সমস্যা হবেই। তো জামাই, এবার কিন্তু একদম সারা রাত তোমাকে খাওয়াবো। পোলাও কুমড়া সব কিছু রান্না করে রাখবো। তাই নাকি শাশুড়ি মা? হ্যাঁ জামাই, তুমি গতবার আমাকে যেভাবে খুশি করেছ, তুমি যাওয়ার পর থেকে একটা রাত আমি ঘুমাতে পারি না। শুধু তোমাকেই স্বপ্ন দেখি, চোখের মধ্যে শুধু তুমিই ভাসো। তোমাকে ছাড়া আমার চোখে আর কিছুই ভাসে না। তাই নাকি শাশুড়ি মা? আচ্ছা মা, আমাকে দেখতে আপনার কাছে কেমন লাগে? আমি কি আমার শ্বশুর দেখেই অনেক সুন্দর? আর বলো জামাই, তোমার শ্বশুর আর কোথায় তুমি? আসলে আমার কপাল পোড়া। আমার বিয়ের আগে যদি তোমার মতো একটা ছেলে পেতাম বা তোমাকে পেতাম, তাহলে তো আমি স্বামী পেয়ে হলে তো আমি ধন্য হতাম। তবে জামাই, একদিনে আমার কিছু হবে না। আমাকে কমপক্ষে 3 দিন সময় দিতে হবে। না মা, আপনার মেয়েকে আমি সময় দেব না? আপনার মেয়ে তো প্রেগনেন্ট। হ্যাঁ জামাই, এই জন্যই তো তোমার সুবিধা। এখন আর মেয়েকে বিরক্ত করে লাভ নেই। এখন তুমি পুরোটা সময় আমাকেই দিবে। আমিই তোমার সব সেবা যত্ন করব। না মা, এটা হয় না। আপনার মেয়ে কি ভাববে? আচ্ছা জামাই, তুমি কি আমার মেয়েকে কিছু বলনি? না মা, চুটির বিষয়ে আমি তাকে কোনো কিছু বলিনি। তাহলে কোনো তো আর সমস্যাই হইল না। তুমি সোজাই আমার বাসায় চলে আসবে। আমি একদম সেজেগুজে তোমার জন্য থাকবো। এমনভাবে সাজবো, তুমি চোখ ফিরাতে পারবে না। তাই নাকি মা? আচ্ছা মা, আমি তো চাচ্ছিলাম আপনার জন্য কিছু কেনাকাটা করার জন্য। অনেক দিন পর আপনার এখানে আসব। আচ্ছা মা, আপনার জন্য কি কি কিনবো? কি যে বলো জামাই, তুমি আমার জন্য মার্কেটিং করবে? ঠিক আছে, তোমার যা পছন্দ হয় তুমি তাই কেনো। আমার মেয়ে জামাইয়ের পছন্দ খারাপ হবে না। আচ্ছা মা, আপনার বুকের সাইজ কত?
আপনার হাইট কত? আমাকে সব কিছু একটু খুলে বলুন। হ্যাঁ জামাই, লেখো। 32, 34, হাইট 5 ফুট 6 ইঞ্চি। তো মা, আপনার জন্য আর কি কি কিনবো? আচ্ছা মা, আপনি আমাকে কি কি খাওয়াবেন? তুমি বাড়িতে আসো, তুমি যা খেতে চাও তোমাকে তাই খাওয়াবো। মা, আমি আর কিছু খেতে চাই না। আপনি যেভাবে আমার ওইটা মজা করে খাচ্ছিলেন, সেই দৃশ্যটা আমার এখনো চোখে পড়ে। সত্যি, আপনি কি ওইটা খেয়ে খুব মজা পাইছিলেন? কি যে বলো জামাই, তোমার ওইটা 1 ঘন্টা পর্যন্ত খাইলাম। মাঘার তিল পরিমাণও এদিক সেদিক করতে পারলাম না। ওইটা কি গো, ওইটাকে লোহা নাকি? কি যে বলেন শাশুড়ি মা! আচ্ছা জামাই, তুমি যে আমাকে এত বেশি আদর করেছিলে, আচ্ছা তুমি বলো তো, আমার কোন জিনিসগুলো সবচেয়ে ভালো লাগে তোমার? আর বলেন শ্বশুরি মা, আপনার তো সবই ভালো লাগে। আপনার হাতের রান্না, আপনার হাতের রুটি অসাধারণ। আপনার হাতের সব কিছুই ভালো লাগে। আচ্ছা জামাই, আর কিছু ভালো লাগে না? না মা। কেন জামাই, যদি ভালোই না লাগে তাহলে তুমি এভাবে ঝাঁপিয়ে পড়ছিলে কেন? যেভাবে আপেল খাচ্ছিলে, মনে হচ্ছিল যে জীবনে কোনোদিন আপেল খাওনি। কি যে বলেন শাশুড়ি মা! এত বড় বড় আপেল দেখে কেউ কি লোভ সামলাতে পারে? তাই আমিও পারিনি। আচ্ছা জামাই, এবার আসার সময় আমার জন্য কিছু ঔষধ নিয়ে এসো। ঠিক আছে মা। কেন, আপনার কি সমস্যা হয়েছে? এই তো ডাক্তারের কাছে গিয়েছিলাম, আমার ক্যালসিয়ামের সমস্যা, কিছু ক্যালসিয়ামের ট্যাবলেট নিয়ে এসো। ঠিক আছে মা, আপনি আমার শাশুড়ি মা। আপনি বলেছেন আমি কি আর না নিয়ে আসব? অবশ্যই নিয়ে আসব। তবে আপনাকেও আমার কথা শুনতে হবে। কি কথা জামাই? শাশুড়ি মা, এবার কিন্তু আপনাকে একদমও ছেড়ে কথা বলবো না। আমার যেভাবে ইচ্ছা হয় আমি সেভাবেই জিনিস ব্যবহার করব। আচ্ছা মা, জিনিসটা এত লাল কেন? এত লাল টুকটুক করে জিনিসটা দেখেই লোভ সামলানো যায় না। এখনো মনে হয় একদম কচি। জামাই কি যে বলো, আসলে তোমার শ্বশুর আমাকে কয়দিন ব্যবহার করেছে, মাত্র 2 বছরের সংসার, এখনো তো সবকিছুই তরতাজা রয়েছে। তাই বলুন মা। তবে মা, আপনার মেয়ের চাইতে ডালিমগুলা তো খুব বেশি ধারা। আর মা, আপনি সেদিন যে মজার আওয়াজ করেছিলেন, সেই আওয়াজটা আমার কানে এখনো বাজে। আচ্ছা মা, আজকে যদি আরো জোরে জোরে আরো বেশি মজা খাওয়ানো হয়, তাহলে কি আরো সেই আওয়াজটা কি বেশি করবেন? কি যে বলো জামাই, সেই আওয়াজটা তো এমনিতেই চলে আসে। যখন মজা খাই তখনই তো সেই রুচিটা আসে। আচ্ছা জামাই, তুমি আমাকে বলো তো, এত শক্তি তুমি কিভাবে পাও, কোথায় থেকে আসে? আর বলুন মা, আপনাকে দেখলে, জিনিসগুলো দেখলে এমনি শক্তি চলে আসে। কোথায় থেকে আসে সেটা বলতেও পারি না। তাই নাকি মা? কি বুঝতে পেরেছেন? শক্তিটা কোথা থেকে আসে? দেখলেই শক্তি বাড়ে। আচ্ছা জামাই, তুমি তাড়াতাড়ি আসো, আমার আর দেরি সইছে না। তুমি কখন আসবে? কখন তোমাকে আদর যত্ন করে সব কিছু খাওয়াবো? হ্যাঁ মা, আপনি সব কিছু রেডি করে রাখেন। তবে
আপনি আজকে সুন্দর করে সেজেগুজে থাকবেন, যেন দেখেই আমার মনটা ভরে যায়। কি যে বলো জামাই, আমি তো এমনিতে মেকআপ করে আছি। তোমার জন্য আমি 5,000 টাকা খরচ করে মেকআপ করেছি, শুধু তোমাকে দেখাবো বলে। আর তুমি কখন আসবে? তোমার অপেক্ষায় প্রতিটা মিনিট যেন আমার আর কাটছেই না। কিন্তু জামাই তুমি তাড়াতাড়ি আসো, আর দেরি করো না। হ্যাঁ মা, আমি কিছুক্ষণের মধ্যেই অফিস থেকে বের হচ্ছি। সোজা আমি আপনার বাসাতেই চলে আসব।